কর্ণফুলী নদীর উভয় পাড়ের ২,০০০-এরও বেশি অবৈধ স্থাপনা অপসারণের কাজ আগামী সোমবার থেকে শুরু হচ্ছে। উচ্চ আদালত ২ বছর আগে এসব স্থাপনা সরাতে নির্দেশনা দিলেও নানা কারণে তা কার্যকর করা যায়নি। উচ্ছেদ শুরুর আগে দখলদারদের সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকে প্রচারণা চালানো হচ্ছে। নদীর পাড় দখল করে কোথাও গড়ে উঠেছে বসতবাড়ি, কোথাও ইটভাটা, কোথাও আবার শিল্প কারখানা, ডকইয়ার্ড আর অবৈধ ঘাট। মৃতপ্রায় এই নদী দেখে বোঝার উপায় নেই একসময়ে কতটা প্রশস্ত ছিল চট্টগ্রামের লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী। ২.৫ বছর আগে নদীর দুই পাড়ে ২,১৭২টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছিল জেলা প্রশাসনের একটি কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয় বেদখল হয়েছে ১৫৮ একর ভূমি, যার দাম প্রায় ২,৩৭০ কোটি টাকা। দখলদারের তালিকায় দেখা গেছে বড় শিল্প প্রতিষ্ঠান, প্রভাবশালী ব্যক্তি আর নানা সরকারি প্রতিষ্ঠান। তবে চাকতাই খালের মুখে কর্ণফুলীর পাড়ে বাস্তুহারা নাম দিয়ে অবৈধ বস্তি গড়ে তুলে প্রতিদিন দখল বাড়াচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। মানে অনেক গভীর থেকে মাটি ভরাচ্ছে, মাথায় নিয়ে আমরা ছেলে ফেলে যা আছে সবাই মিলে আমরা মাটি ভরাট করছি, অনেক কষ্ট করছি। আমরা এখানে ২০০০ সালে আসছি, ২০০২ সালে সমিতি গঠন করি এখানে চলছিল। যে টাইমে আমরা এখানে আসছি, কোনো ব্যক্তি যদি ১০,০০০ টাকা মারা দিব তো থাকতো না এখানে। সব অবৈধ স্থাপনা ৩ মাসের মধ্যে উচ্ছেদ করতে ২০১৬ সালে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু নানা সীমাবদ্ধতায় আদালতের নির্দেশ কার্যকর করা যায়নি। তবে জেলা প্রশাসন বলছে এবার আর ছাড় নয়। মাইকিং করব ২ দিন ব্যাপী, যেহেতু এখানে মহামান্য হাইকোর্টের অর্ডার, সেক্ষেত্রে নোটিশের কোনো বিষয় নেই, আর ৩ দিন সময় তারা পাবে। আর এর পূর্বে আমরা কিন্তু ৯০ দিনের সময় দিয়ে আমরা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেছি, সেই সময়টিও শেষ হয়েছে। গবেষকদের হিসাবে গেল ২ দশকে কর্ণফুলী নদীর স্থানভেদে প্রশস্ততা কমেছে ৫০ থেকে ৩০০ মিটার পর্যন্ত। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, দখল ও দূষণ মুক্ত করতে আদালতের নির্দেশনা এতদিন কার্যকর হয়নি কেন? মূলত এই নির্দেশনাটি দেওয়া হয়েছিল আজ থেকে প্রায় ৮৯৯ দিন আগে, অর্থাৎ সে সময় হাইকোর্টের যে আদেশটি কর্ণফুলীর নদীর দুপাশকে দখলমুক্ত করার জন্য যে আদেশটি দেওয়া হয়েছিল সেটি করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় এর পরে বিভিন্ন ধরনের জটিলতা শুরু হয়, বিশেষ করে অর্থ বরাদ্দ, অর্থাৎ কর্ণফুলী নদীর সীমানা সঠিকভাবে নির্ধারণ এবং সেখান থেকে যে স্থাপনাগুলো রয়েছে সরকারি বেসরকারি, সেগুলোকে সরানোর জন্য যে পরিমাণ টাকা দরকার সেটি আসলে পাওয়া যেত না। এবং এরপরে অবশ্য হাইকোর্ট আরেকটি রায়ে সেখানে বলা হয় যে ৬টি জনগুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা সেগুলোকে রাখার জন্য সেখানে বলা হয়, বাকি ২,২১২টি যে স্থাপনার কথা বলা হচ্ছে সেগুলো সরিয়ে নিতে বলা হয়। তারপরেও কিন্তু প্রায় ১.৫ বছরের মতো সময় কেটেছে, এরপরেও কিন্তু এখনো পর্যন্ত তাদের যে স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার যে উদ্যোগ সেটি লক্ষ্য করা যায়নি। এবং সেক্ষেত্রে জেলা প্রশাসন বরাবরের মতো যেটি বলছেন যে এই উদ্যোগের জন্য যে ধরনের অর্থ দরকার সেটি তাদের নেই। তবে সম্প্রতি যেটি আসার কথা হচ্ছে, ভূমি মন্ত্রণালয় এই অর্থটি বরাদ্দ দিয়েছে এবং সেই প্রেক্ষাপটে কিন্তু গতকালকে যে জেলা প্রশাসনের বৈঠক থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এবং এখন যে সিদ্ধান্তটি তাতে আসলে নতুন করে কাউকে আর কোনো নোটিশ দেওয়া হবে না। তবে সেক্ষেত্রে নোটিশ যেহেতু ৩ দিনের মধ্যে সময় তারা পাবেন, এবং আজকে থেকে আমরা দেখেছি যে কর্ণফুলী নদীর পার্শ্বসমূহে যেখানে অবৈধ দখলদাররা রয়েছেন সেখানে মাইকিং শুরু করেছেন এসি ল্যান্ড পতেঙ্গার নেতৃত্বে, এবং সেই মাইকিং থেকে যাদেরকে সরে যাওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে ২,০০০ এর বেশি অবৈধ স্থাপনার কথা বলা হচ্ছে, এটি আমি আগে শুরুতেই বলেছি প্রায় ৯০০ দিন আগের ঘটনা, এবং এখন কিন্তু এই দখলের দারের সংখ্যা কিন্তু আরও বেড়েছে, অর্থাৎ মাঝখানের স্থাপনা আরও অনেক বেড়েছে, সেগুলো কিন্তু এই কর্ণফুলী নদীকে আরও বেশি বিপন্ন করে তুলেছে। এবং এক্ষেত্রে কর্ণফুলী নদীর ড্রেজিং চলাকালীন সময়ে একটি অস্থায়ী বাঁধ একটি লম্বা এলাকা জুড়ে, অর্থাৎ সদরঘাট থেকে প্রায় কর্ণফুলী সেতু পর্যন্ত একটি লম্বা অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছিল। সেই বাঁধটিও আসলে পরবর্তীতে ড্রেজিংয়ের জটিলতার কারণে শেষ করা যায়নি, সেখানেও কিন্তু কর্ণফুলী নদীর আরেক ধরনের বিপন্নতা তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। কর্ণফুলী নদীর পাড়ের বিচ্ছেদ অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী